আপনি যদি একজন উদ্যোক্তা হন তাহলে আপনার জন্য এই গল্পটা। ছোট্ট একটা গল্প। একটা গ্রামে একজন বাবা ছিলেন আর একজন ছেলে ছিলেন। বাবা ছেলে যখন রাত্রিবেলা ঘুমাইতেছিলেন, গ্রামে অনেক বড় একটা ঘূর্ণিঝড় হয়। ঘূর্ণিঝড়ে তাদের ঘরবাড়ি পুরো তছনছ হয়ে যায়। সকালবেলা এই অবস্থা দেখে তারা একটা পরিকল্পনা করে, তাদের একটা ছোট্ট যেই গাধা আছে ওই গাধাটাকে গ্রামের বাজারে বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে সেই অর্থ দিয়ে দিব্যি কয়েকদিন সংসার চলে যাবে। যে ভাবা সেই কাজ। সকালবেলা রওনা দিলেন তারা গ্রামের বাজারের দিকে। কিন্তু গ্রামের বাজারে যেতে হলে 4টা গ্রাম এবং একটা ব্রিজ পার হতে হয়। প্রথম গ্রামে যখন তারা গেলেন, গ্রামের লোকেরা তাদেরকে দেখে বলল, কিরে এরা কি গাধা নাকি? গাধার পিঠে যদি বাপ্পুর দুজন একসাথে চড়ে বসে খুব আরামেই তো যেতে পারবে। বাবা বললো, তোর ঠিকই তো। এই কথা শুনে বাবা ছেলে দুজন গাধার পিঠে চড়ে বসলো। দ্বিতীয় গ্রামে যখন গেল, গ্রামের লোকেরা বলতেছে, কিরে এরা কি মানুষ না নাকি? গাধার পিঠে এইভাবে চড়ে বসছে, ওর কি জান নেই? এই কথা আবার বাবা শুনতে পেল। বাবা শুনে বললো, বাবা ছেলেকে তুই থাক, বাবা আমি হাঁটি। যখন তারা তৃতীয় গ্রামে গেল, তখন গ্রামের লোকেরা বলতেছে, কিরে ছেলেটা কি বাবার প্রতি একটু মান সম্মান নেই? ছেলেটা গাধার পিঠে চড়ে যাচ্ছে আর বুড়া বাবাকে হাঁটাচ্ছে। এই কথা ছেলে শুনতে পেয়ে তার মনে কষ্ট লাগলো। সে আবার বাবাকে বলল, বাবা তুমি গাধার পিঠে চড়ো, আমি হাঁটি। চতুর্থ গ্রামে যখন গেল, তখন গ্রামের লোকেরা বলতেছে, কিরে বাবা কি বিন্দুমাত্র তার ছেলের প্রতি ভালোবাসা নেই? নিজে বুড়া ধম গাধার পিঠে চড়ে যাচ্ছে আর ছেলেকে দিব্যি হাঁটাচ্ছে। এই কথা শুনে বাবা কষ্ট পেল। বাবা এবার ছেলেকে বললো, বাবা তাহলে কি করা যায়? তখন বাবা ছেলে পরিকল্পনা করলো যে গাধাকে একটা লাঠির সাথে বেঁধে তাদের কাঁধের উপর লাঠিটা নিয়ে সেইভাবে তারা হাঁটবে। যেই ভাবা সেই কাজ। আবার গাধাকে লাঠির সাথে বাঁধলো। বাঁধার পরে সেই লাঠিটা তাদের কাঁধের উপর নিয়ে ব্রিজের উপর দিয়ে হাঁটতে শুরু করলো। ব্রিজের উপর হাঁটতে হাঁটতে হঠাৎ অনেক জোরে আবার বাতাস ছাড়লো। সেই বাতাসে ব্রিজটা অনেক জোরে করে নড়াচড়া শুরু করলো। নড়াচড়া শুরু করার কারণে তারা এক পাশে এরকম ঢুলে গেল এবং তাদের কাঁধ থেকে লাঠিটা পানির ভিতর পড়ে গেল। যেহেতু লাঠি পড়ছে, গাধাও কিন্তু লাঠির সাথে পানির ভিতর পড়ে গেল এবং তাদের যে শেষ সম্বলটা ছিল গাধাটা, ওইটা পানির সাথে ভেসে গেল। এই ঘটনাটাকে কিন্তু গাধার জন্য ছিল না, আপনার ব্যবসার জন্য ছিল। ব্যবসা যদি আপনি সুন্দরভাবে চালাইতে চান, এই গাধার মতো আপনার ব্যবসা ভেসে না দিতে চান, তো সেই ক্ষেত্রে ব্যবসায় কিন্তু এআই ইন্টিগ্রেট করলে, আর এআই ইন্টিগ্রেট অর্থাৎ মাই এআই ফ্রেন্ড যদি ইন্টিগ্রেট করেন, ব্যবসা কিন্তু খুব সুন্দরভাবে চলবে। এই দেখেন, আমি যদি আমাদের ক্লায়েন্ট একজন আছে, আমি যদি এখানে হাই বা যে কোনো মেসেজ আপনার জাস্ট করলে সাথে সাথে কিন্তু রিপ্লাই চলে আসবে। আমি যে মেসেজটা দিলাম, এই যে মেসেজটা কিন্তু মাত্র সেন্ড হলো। হ্যাঁ, সেন্ড হওয়ার সাথে সাথে এই যে রিপ্লাই দিয়ে দিছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু জাস্ট মেসেজে না, মেসেজ থেকে শুরু করে ভয়েস মেসেজ এবং ফুল এটা ম্যানেজ করার জন্য একটা ড্যাশবোর্ড পাবেন, যেখানে ফেসবুক হোয়াটসঅ্যাপ দুইটাই ম্যানেজ করতে পারবেন। এবং এগুলো অর্ডার নিয়ে সবকিছু সে কমপ্লিট করে কুরিয়ার ইন্টিগ্রেশন করা আছে, কুরিয়ার সার্ভিসে অর্ডারটা পাঠিয়ে দিবে। আপনার ভাই কোনো ধরনের হেডেক নেওয়ার প্রয়োজন নেই। খুব সুন্দরভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারবেন এবং কারো উপর ডিপেন্ডেন্ট থাকা লাগবে না এবং কারো কটু কথা শুনে ব্যবসা এরকম ভাসাই দেওয়া লাগবে না।